কি নাম তোমার? আসসালামু আলাইকুম। আমার নাম ফারিয়া। বাসায় কে কে আছে? বাসায় কেউ নেই। ও এতিমখানে বড় হয়েছে। তাই নাকি? আমি শুনেছি এতিমখানায় যারা টেক কেয়ার করে তারা কি খুব ভালো হয়। জি আসলে ওনারা অনেক ভালোবেসেছেন। আর তুমি বসো না। আই বয়, আমি একটু মিষ্টির ব্যবস্থা করি। মিনিট, আমার একটা কন্ডিশন আছে। কন্ডিশন কি? দেখো, তোমাদের প্রেশারে আমি এখন বিয়েটা তো করে ফেলেছি। তো ফারিয়া এখন স্টুডেন্ট, ওর গ্র্যাজুয়েশন শেষে তার 1 বছর লাগবে। তার এক পর্যন্ত আমরা বিয়ের ব্যাপারটা কোথাও অ্যানাউন্স করবো না। 1 বছর পরে তোমাদের মন মতো করে ধুমধাম করে অ্যারেঞ্জমেন্ট করো, ঠিক আছে? আচ্ছা, সেসব পরে দেখা যাবে। তোমরা কবে হানিমুনে যাবে ঠিক করেছো কিছু? রিহান তো বললো সিঙ্গাপুর নিয়ে যাবে তোমাকে। আচ্ছা, এত দেশ, সুন্দর সুন্দর দেশ থাকতে ও সিঙ্গাপুর পছন্দ হলো কেন? ও যেখানে যেতে চাইবে ও হ্যাঁ, বল কি হয়েছে? কি হয়েছে? মা, কোনো সমস্যা? ফারিয়া, আমি খুবই সরি। এমন একটা সিচুয়েশনে কি বলে সিম্প্যাথি দেওয়া উচিত আমার জানা নেই। আমার মনে হয় তুমি যদি আমার কথায় এই বাড়িতে না থাকতে, সেদিন তো আন্টির পাশে। আই এম সরি। আমার মায়ের মনটা কি খুব বেশি খারাপ? আমি জানি মনটা একটু খারাপ। মারে, আপন মানুষ চলে গেলে সে জায়গাটা পূরণ হয় না। আমি জানি খুব বেশি কষ্ট হচ্ছে। রিহান, তোদের তো বিদেশ যাওয়াটা ডিলে হয়ে গেল না? একটা কাজ কর না, ওকে নিয়ে দেশের মধ্যে কোথাও ঘুরে আয়। দেশেই তো কত সুন্দর সুন্দর জায়গা আছে। আপনার কাছে অনেক শান্ত। আমার তো অনেক রিহান, আমাদের এগ্রিমেন্টের সময়টা কিন্তু শেষ হয়ে আসছে। আমার মনে হয় এখন বাবা মায়ের সামনে আমাদের ঝগড়াটা শুরু করে দেওয়া উচিত। ও আরেকটা কথা, ইম্পর্টেন্ট ব্যাপার, টাকাগুলো তো আপনার। যার জন্য টাকাগুলো নিয়েছিলাম সে মানুষটাই তো আমি। তাতে কি করবো বলুন? আপনার ছোট বোনটা স্কলারশিপ পেয়েছে না? কিন্তু ওর কাজে লাগবে, প্লিজ। আমি আমার নিজের এবং আমার বোনের খেয়াল রাখতে যথেষ্ট কাটবো। ফারিয়া, আপনি কি সারা জীবন আমার মায়ের খেয়াল রাখবেন? মানে সারা জীবন আমার বাবার যত্ন করবেন? কি বলতে চাচ্ছেন? কোনো এগ্রিমেন্ট ছাড়া? না, সরি। বিয়ে করবো কিন্তু এগ্রিমেন্ট তো লাগবে। দেখুন, আমি জানি আপনি গত অনেকগুলো মাস বেশ কষ্টে আছেন, ছিলেন। ওই মানুষটা আপনাকে অনেক কষ্ট দিয়েছে। আপনি